একবার কয়েকজন উকিল এসেছেন বাবা লোকনাথকে দর্শন করার জন্যে বারোদির আশ্রমে, কিন্তু তার সঙ্গ লাভ করে তারা কয়েকদিন আশ্রমে থাকা মনস্থ করেন এবং সেই মতো আশ্রমে থেকে যান। ফিরে যাওয়ার দিন মহাপুরুষের চরণে নিজেদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে তারা বাবার অনুমতি ভিক্ষা করেন। বাবা অনিচ্ছা প্রকাশ করেন এবং জিজ্ঞেস করেন, আজ তোদের না গেলে হয় না? কর্মক্ষেত্রে বিশেষ অসুবিধা থাকার জন্য ইচ্ছে থাকলেও উপায়হীন হয়েই তারা বাবার কাছে সেই দিনই যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। উপায়ন্তর না দেখে বাবা লোকনাথ একজন উকিলের প্রতি আঙ্গুলি নির্দেশপূর্বক বলেন, যদি তাদের যাওয়া একান্তই প্রয়োজন হয়ে থাকে তাহলে তোদের বাধা দেব না, তবে ওকে রেখে যা। কথাগুলো বলেই বাবা চুপ করে যান। কী কারণে তিনি যেতে বারণ করেছেন তার কোনো কারণ তিনি প্রকাশ করেননি। তবে কয়েকদিন আশ্রমে থেকে ভক্তগণ বাবার যোগশক্তির অনেক পরিচয় ইতিমধ্যে পেয়েছেন, তাই এই নির্দেশের পিছনে নিশ্চয়ই কোনো বিশেষ মঙ্গল অন্তর্নিহিত আছে। এই বিচার করে উক্ত উকিল বন্ধুকে আশ্রমে রেখে বাবার আশীর্বাদ নিয়ে তারা তাদের গৃহে প্রত্যাবর্তন করেন। ত্রিকালদর্শী মহাযোগীর যোগ শক্তিতে ভবিষ্যৎ বর্তমানের মতনই প্রতিভা, তাই অল্পক্ষণের মধ্যেই উক্ত উকিল ভক্তটির ভেদবমি শুরু হয় এবং তিনি প্রাণঘাতী কলেরা রোগে মৃতপ্রায় অবস্থা হয়। আশ্রমের গোয়ালিনী মায়ের অক্লান্ত সেবায় ও সন্তান বৎস স্নেহের ছোঁয়ায় এবং সর্বোপরি বাবার লোকনাথের কৃপায় তিনি অল্প দিনের মধ্যেই আরোগ্য লাভ করেন। সম্পূর্ণরূপে সুস্থ হয়ে নবজীবন লাভ করে বাবার চরণে সাষ্টাঙ্গে প্রাণিপাত করে তিনি বাবার অনুমতি প্রার্থনা করেন। বাবা আশীর্বাদ করে বলেন, যা, আর তোর কোনো চিন্তা নেই। পথে যেতে যেতে মহাপুরুষের অকল্পনীয় যোগশক্তি এবং অপার করুণার কথা স্মরণ করে তিনি মুগ্ধ হন। ভাবেন বন্ধুদের সঙ্গে প্রথম দিন রওনা হলে হয়তো পথেই তিনি প্রাণ হারাতেন।